ইউসুফ আলাইহিস সালামকে ফালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে, রক্তমাখা কাপড় পেয়ে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন? কোরআনে কারীম তা কোট করেছে, তিনি চিক দিলেন না, ফাল দিলেন না, ফিট হয়ে পড়লেন না। তিনি বললেন, কলিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন। তিনি বললেন কি? ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি উত্তম সবর অবলম্বন করব। তোমরা যে কাহিনী রচনা করেছো এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি উত্তম সবর অবলম্বন করব। আমার ভাইয়েরা, 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালামকে মরণ কুয়ায় ফালাই দিছি। তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ, যাকে ইংরেজিতে বলে টানেল। এটা এমন একটা সুড়ঙ্গ, ওরা মনে করেছে মরণ কুয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুয়াতে এমন বানালেন, ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায়, এ কুয়ার আর এক মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। এটা মরণ কুয়া নয়, এটা রাজ সিংহাসনে বসার সুড়ঙ্গ পথ। ইউসুফ আলাইহিস সালাম আজ প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ, প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। ওদিকে কেনানে অভাব লেগে গেছে, সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে, ওই 11 ভাইও আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেই চিনে ফেলেছে, ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন। এখন কি করা উচিত? সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই দেওয়াই তো স্বাভাবিক ছিল, আমাদের মতো মানুষ হইলে, ঠিক কিনা? ঠিক তো বলবেনি, অভ্যাস তো এটাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে পরিচয় দিলেন। তারা যখন বুঝতে পারল, লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল। হযরত তার এক তো লজ্জা, আর 2 নম্বরের ভয়, জান নিয়া কেনানে কেউ ফিরে যাইতে পারবো না। এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এই করুণ দুরবস্থা বুঝতে পারলেন, বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন? তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও ভাইরা, তোমাদের বিরুদ্ধে